এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ থেকেই বাংলাদেশ এবং উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করেছে। আগামী 10 তারিখের মধ্যে সমগ্র উত্তরবঙ্গ এবং 10 থেকে 15 তারিখের মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে প্রাক বর্ষার পরিস্থিতিতে সকাল ও সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে এবং কিছুটা উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা বিশেষ করে কিছুটা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা পশ্চিম দিকের জেলা বিশেষ করে খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে, হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে। কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণ 24 পরগনার জায়গা বিশেষ করে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর এবং হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত কলকাতার দিকে কোনো কোনো জায়গায় বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। নিউ টাউন, পানিহাটি, কলকাতা, আমতা, বাগনান, বজবজ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের দিকে বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি হতে পারে কিছুটা বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর এবং নদিয়া, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 6 তারিখ সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, কিন্তু বঙ্গোপসাগরে প্রচুর গভীর নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, সুন্দরবনের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং সকাল থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। খুবই হালকা বৃষ্টি হতে পারে কিছুটা বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ এবং পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এবং পাশাপাশি কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নদিয়া সংলগ্ন শান্তিপুর, কৃষ্ণনগর এবং পাশাপাশি পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিছুটা যদি আমরা দেখি চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, কোলাঘাট, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর সংলগ্ন বিশেষ করে কোলাঘাট, বালিচক এবং যদি আমরা দেখি কিছুটা পাঁশকুড়া এবং কিছুটা পিংলা, বেলি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আরামবাগ, চন্দ্রকোনার দিকে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি বীরভূম সংলগ্ন সিউড়ি, দুমকা, নলাটি এখানে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা মঙ্গলবার 9 তারিখ থেকে দেখি দক্ষিণবঙ্গে সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন কিছুটা জলেশ্বর সংলগ্ন জায়গায় এদিকে দেখুন যদি পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, বেলদা, বালিচক এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া এবং আরামবাগ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত কিছুটা বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর এদিকে কাটোয়া,
বোলপুর, ঘুষকরা, বর্ধমান এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে কিছুটা দুর্গাপুর, সোনামুখী এবং রঘুনাথপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বীরভূম, সোনানো, সিউড়ি, দুমকা, নলহাটি, দুলিয়ান এখানে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে। তবে বুধবার 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার কথা রয়েছে, এর ফলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ এবং চন্দননগর, পাশাপাশি কিছুটা পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, কলকাতা, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পূর্ব বর্ধমানের দিকে ঘুষকরা, বোলপুর, কাটোয়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সংলগ্ন এলাকায় বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ ভালোই থাকবে। মূলত কিছুটা বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, উলুবেড়িয়া, কোলাঘাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খড়গপুর, বালিচকের দিকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে এই যে একটি জায়গা রয়েছে নদিয়া, দমকল, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃহস্পতিবার 11 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। মূলত উত্তর পূর্ব দিকে জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো, বিশেষ করে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মহেশপুর, রাজনগর, সিউড়ি, দুবরাজপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি কিছুটা রামপুরহাট, মল্লারপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। এদিকে মুর্শিদাবাদের বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে কিছুটা কতুলপুর এদিকে এবং কিছুটা সোনামুখী, বাঁকুড়া, খাদরা, বিষ্ণুপুর এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানের দিকে বিশেষ করে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, কিছুটা পূর্ব বর্ধমানের বোলপুর, ঘুষকরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাতের দিকে বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে পূর্ব বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, চন্দননগর, শান্তিপুর, কলকাতা, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে চন্দ্রকোনার দিকে এবং আরামবাগ এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার 12 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে বিভিন্ন জেলার আবহাওয়া মেঘলা থাকবে, তবে উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া এবং পাশাপাশি নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ 24 পরগনার পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বেলদা, খড়গপুর, বালিচক এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দননগর, পূর্ব বর্ধমান, কাটোয়া, শান্তিপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দেখুন বিকেল থেকে যদি আমরা মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত কিছুটা পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এবং সিউড়ি, দুমকা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 8 তারিখ পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম, মহেশখালী, খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে চট্টগ্রামের দিকে এবং পাশাপাশি ময়মনসিংহ, সিলেটের দিকে মেঘলা আকার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে। মূলত কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে সিরাজগঞ্জ, নগরপুর, পাবনা, সিংড়া এবং সরিষাবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।